মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার প্রতিবাদে রামপুরহাটে ধিক্কার ও প্রতিবাদ মিছিল, নেতৃত্বে আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সিউড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি দেওয়ার ঘটনার জেরে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ঘটনাকে রাজনীতির অপসংস্কৃতি এবং চূড়ান্ত অবমাননাকর আখ্যা দিয়ে করা প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল অর্থাৎ রবিবার বোলপুরের তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির একটি বিশেষ বৈঠক হয়। সেখানে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় জেলার প্রতিটি ব্লকের ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক সোমবার রামপুরহাট শহর এবং 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশাল ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। রামপুরহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু করে এই মিছিল, যা শহরের প্রধান সড়ক পরিক্রমা করে পাঁচমাথা মোড়ে এসে শেষ হয়। মিছিল জুড়ে তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রীর সমর্থনে স্লোগান তোলেন এবং বিজেপির অপমাননাজনক রাজনীতির বিরুদ্ধে কড়া আওয়াজ তোলেন। আর এই মিছিলের নেতৃত্ব দেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি সহ রামপুরহাট শহর এবং 1 নম্বর ব্লকের বহু তৃণমূল নেতা ও কর্মীবৃন্দ। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর প্রতি এই অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই কাজ করেছে তাদের কড়া জবাব দেওয়া হবে জনতার মঞ্চ থেকে। রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর পাশে আছে, পাশে থাকবে। এই মিছিলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানের প্রশ্নে দল কখনোই আপোষ করবে না এবং গণতান্ত্রিক উপায়ে তার উপযুক্ত জবাব দেবে। সারা বীরভূম জেলা জুড়েই হচ্ছে এবং আমরা গতকাল কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকের মিছিলটা হবে প্রতিবাদ মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে যারা কালি লেপন করেছে তারা বিজেপি ছাড়া অন্য কেউ না। আপনারা সকলেই জানেন যে কোনো ইস্যুতে বিজেপি গালিগালাজ করা ছাড়া, বিজেপি কুৎসা করা ছাড়া তাদের অন্য কোনো স্বাভাবিকভাবে আমরা মনে করি যে তারা মনে করেছেন এই করেই বোধহয় তারা জিতে যাবেন। যেমন করে জিতছিলেন যে 200 পার হয়ে যাবে বলে 2021 সালে বলেছিলেন, সেটা 77 পেজনি। আমরা দেখেছি এর পরে আপনাদের নিশ্চিত হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে 50টা আসন পার হতে দেব না, পার হবে না। এটা নিশ্চিত থাকুন যে আগামী দিন মানুষের যে জনরোষ বিজেপির উপর বাড়ছে, প্রতিদিন প্রতিনিয়ত বাঙালিদের হেনস্থা, বাংলা ভাষা বললে তার প্রতি অত্যাচার যেমন হচ্ছে, যেমন করে তারা ভোটার লিস্টে একটা কারচুপি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কোনোভাবেই কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এবং আমরা বিশ্বাস করি, নিশ্চিত থাকি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আবার সরকার করবে। বিজেপির রাজনৈতিক সংগঠন বলে কিছু নেই, জনসমর্থন নেই। বিজেপি যেটা করে সেটা হচ্ছে যে কোনো রকমে সস্তা চমক দেখিয়ে রাজনীতি টিকে রাখতে। আপনারা জানেন যে বিজেপির যিনি জেলা নেতৃত্ব দিচ্ছেন তিনি সমস্ত শিষ্টাচারের বাইরে যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী, যিনি নারী, যাকে আমরা মায়ের সম্মান দিই, নারী মায়ের তুল্য, তার গালে কালি লিপন করেছিলেন, হ্যাঁ, নোংরামি কাজ করেছিলেন। তার প্রতিবাদে আমাদের এই মিছিল, আমরা রাস্তায় নেমেছি যেন আগামী দিনে শুধু মমতা ব্যানার্জি কেন, কোনো নারীকে যাবে এভাবে অসম্মানিত করা না হয়, এই বার্তা আমরা বিজেপির কাছে পৌঁছে দিতে চাই।